আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রোস্ট, ঘরে বানানোর সহজ উপায়। তো চলুন শুরু করা যাক। তো চিকেনে আমরা পরিমাণ মতো লবণ যুক্ত করব, 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে নিলাম। এইবার চিকেনটা আমরা ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পরে 10 থেকে 5 মিনিট চিকেনটা আমরা রেখে দেব। তো ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমরা চিকেনটা ফ্রাই করার জন্য রেডি করে নেব। আমি কিন্তু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে চিকেনটা মাখিয়ে নিই। এইদিকে আমি চিকেন রোস্টের জন্য দুধটা ফুটিয়ে নিলাম। এবার কড়াইতে তেল ঢেলে দিই। এইবার কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে পেঁয়াজটা হালকা সোনালি কালার করে ফ্রাই করে নেব। দেন তুলে নিলাম। এইবার আমরা চিকেনগুলো হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিকেনটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে চিকেনটা তুলে নিলাম। চিকেন রোস্টের জন্য চিকেনটা ফ্রাই করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। চিকেনটা ফ্রাই করে যদি চিকেনটা রান্না করা হয় তবে খেতে অনেক মজার হয়। একই তেলের মধ্যে গোটা তেজপাতা যাবতীয় মশলা দিয়ে দিলাম। দেন আমি পেঁয়াজটাও অ্যাড করে নিলাম। এগুলো হালকা লালচে করে ফ্রাই করে নিব। রসুন, আদা, জিরা বাটা অ্যাড করে দিলাম। এবার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমি দুধের মধ্যে লেবু চিপে নিলাম। এতে করে টক দইয়ের কাজও হয়ে যাবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এবার সানরাইজ রোস্টের মশলাটাও অ্যাড করে নিলাম। ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক ভালো হয়। মশলাটা ভালোভাবে কষানোর পর রোস্টের পিসগুলো আমরা দিয়ে দিলাম। রোস্টের সঙ্গে মশলাটা ভালোভাবে মিক্সড করে নিলাম। ভালো মতো মাংসগুলো কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে কষানোর মধ্যেই মাংসটা যেন সেদ্ধ হয়ে যায়। এইবার আমরা ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দেব। দেন ভালোভাবে মিক্সড করে নেব। দুধটা দিয়ে রোস্টগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দুধটা বলক ওঠার পরে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। এখানে 1 থেকে 2 চা চামচ চিনি অ্যাড করে দিতে হবে। বেশি চিনি অ্যাড করলে খেতে কিন্তু মজার হবে না। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো রোস্টের উপরে ছিটিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য দমে ঢেকে রাখি। এই তো আমার চিকেন রোস্টটা একেবারে রেডি। দেন এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই তো চিকেন রোস্ট রেডি। এই তো ফাইনালি আমার চিকেন রোস্ট রেডি, আর এটা তার ফাইনাল লুক। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। নতুন একটি রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।